বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার ঘরে থাকা যে কোনো রসুন দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এর আগেও রসুনের খাদেমকে দ্বারা এবং রসুন দ্বারা অনেক আমল দিয়েছি আপনাদের মাঝে। এটি এমন একটি আমল, আপনি যার জন্য এই আমল করবেন তার মস্তিষ্ক, তার কল, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, সে আপনাকে না দেখলে তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না। আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে মানুষটি কিছু সময় আগেও, কিছুদিন আগেও আপনাকে দেখতে পারতো না, আপনাকে সহ্য করতে পারতো না, আপনার কথা শুনলে তেরে বেগুনে জ্বলে উঠল, সেই মানুষটি এখন আপনাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারছে না। আপনার প্রেমে এমন পাগল পাড়া হচ্ছে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তার মন প্রাণ সব সময় আপনার কথাই চিন্তা করে, তার রাতের ঘুম হবে না আপনাকে না দেখলে, আপনার সাথে কথা না বললে। এমন দেওয়ানা হবে যা আপনার চিন্তারও বাইরে। এই আমলটি আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, অথবা অন্য কোনো পছন্দের ব্যক্তির জন্য, অথবা আপনার স্বামীর জন্য, অথবা স্ত্রীর জন্য, এমনকি যদি আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, তার জন্য এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় যে যার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক ভালো যাচ্ছে না, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তাকেও আপনার প্রতি সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য, আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি আমি যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকর্তা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমি যেভাবে বলবো সেভাবে আমলটিকে করতে হবে। এই আমলটিকে আপনি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে, এরপর হচ্ছে যার জন্য আমল করবেন তার কথা মনের প্রাণে চিন্তা করে এই আমলটিকে করতে হবে। তবে অনেক সময় আপনারা দেখা যায় অনেক আমল করেন, তদবির করেন, কিন্তু এই আমলের কার্যকারিতা বিশেষ জিন এবং শয়তানরা এগুলো নষ্ট করে ফেলে। আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা বলে দিব যে এই আমল যেভাবে করলে পৃথিবীর কোনো জিন এবং শয়তান, কোনো মানুষ ওই আমলটিকে আর নষ্ট করতে পারবে না। তখন আপনাকে আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার যে আম্মার রয়েছে, তারা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ, এবং ওই আমলের কার্যকারিতা সারা জীবন থাকবে। আপনারা কিভাবে সরফুল উম্মার ইবনে তাহসিন করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার ইবনে তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আপনারা এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার এবং বুধবার, এই 4 দিন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তবে যারা অন্যান্য দিন আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন অন্যান্য বারে বা কোন দিন কোন সময় প্রেম, মহব্বত, ভালোবাসা, বিয়েতে রাজির আমল করা যায় বা করা উত্তম, সেই সম্পর্কেও একটি পূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, এক টুকরা সাদা কাগজ নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সাদা কাগজ নেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে, কালো কলম দ্বারাও লিখতে পারবেন। এই যে তালসামটি রয়েছে, হুবহুব এই তালসামটিকে আপনাদেরকে লিখতে হবে। তবে এই তালসামের ওপরে এই যে এখানে জালবুন আবাদিউ, এই এতটুকু কিন্তু আপনাদের আবাদিউ লিখতে হবে। তবে এই তালসামের ওপর দিয়ে একটু জায়গা রাখবেন, যেখানে এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে আপনাদের হুবহুব লিখতে হবে, একটু যেন এদিক সেদিক না হয়। যারা আরবি বুঝেন না, আরবি পারেন না, তারা বাংলাতে লিখবেন। ছেলেদের ক্ষেত্রে কিভাবে করবেন, মেয়েদের ক্ষেত্রে কিভাবে করবেন, পরিপূর্ণ বিষয়টি ভালো করে বুঝুন আগে। এই আমল করার জন্য এই ওপর দিয়ে আপনাদের লিখতে হবে, হে এই তলসামের খাদেমগণ, তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রতি আকৃষ্ট করার দায়িত্ব গ্রহণ করো। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক, আমি তোমাকে রসুন দ্বারা আকৃষ্ট করলাম, আমি তোমার কাছে গোলাপ ফুল এবং চন্দ্রের ন্যায় হয়ে যাব, আমি তোমাকে সারা জীবনের জন্য আকৃষ্ট করলাম। যারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তারা লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযা তালসাম বিজাওবি ফুলান বিন ফুলানাতুন ইলা মুহাব্বাতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন জালাবতুকি বিসাউমিল আহমারি
তসুফানি মিস্তাল ওয়ারাদা মিস্তাল কামারা জালাবতুকি তাউলাল আমারা ফি কলবিকা ইয়াদাল্লু বি হব্বি আখারি। এই কথাটা আমি যেভাবে বললাম আরবিতে লিখেন, বাংলাতে লিখেন, ওপর দিয়ে আপনারা লিখবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটু ভালো করে বুঝবেন। 7 টুকরা 7টি কোয়া নেবেন রসুনের। নেওয়ার পরে প্রথম রসুনের কোয়াটিকে এই যে প্রথম ঘর রয়েছে এখানে ভালো করে ঘষবেন লেখাগুলোর উপরে, তবে যদি লেখাগুলো নষ্ট না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কোয়াটি এখানে ঘষবেন, তৃতীয়টি এখানে, এভাবে 7টির মধ্যে 7টি কোয়া ঘষবেন। ঘষার পরে যে আপনার হচ্ছে রসুনগুলো থেকে যাবে আপনারা এখানেই প্রতিটার ক্ষেত্রে প্রতিটা ঘরে রেখে দিবেন। যেটা দিয়ে এই ঘর ঘষেছেন এটা এখানেই রাখবেন। এরপরে পুরো তালসামটিকে ভালো করে একেবারে কাগজটিকে ভালো করে ভাঁজ করে ফেলবেন। ভাঁজ করার পরে আপনারা হচ্ছে যে কোনোভাবে এই তালসাম এবং রসুনগুলোতে আগুনে পুড়িয়ে ফেলবেন এবং যে ছাই হবে ওই ছাই পরিষ্কার নির্জন জায়গায় পুঁতে রাখবেন। এবং এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যার জন্য আমল করেন না কেন সে এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না আপনাকে ছাড়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।